بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جري جري اللهم صل وعلى آل سيدنا جسن میلاد النبی ہے کیوں نہ جھومیں آج ہم آج وہ یا جہاں میں جو سراپا نور ہے اللہم وعلى آل سيدنا اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا نور سے مہمور ہے اللہم
آمنا تجھ کو مبارک شاہ کی میلاد ہو آمنا تجھ کو مبارک شاہ کی میلاد ہو تیرا آنگن نور بلکہ گھر کا گھر سب نور ہے اللہم بسم اللہ الرحمن الرحیم قل بفضل اللہ وبرحمتہ فبذلك فلیفرحوا هو خیر مما یجمعون صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه اے ختم رسول فخر شاہ مدینہ اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے مکہ میں ایک کعبہ بنایا اللہ نے مکہ میں ایک کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیرے مرقد کو بنایا ہر سالوں میں ہاں جی چلا جاتا ہے مدینہ ہر سالوں میں ہاں جی چلا جاتا ہے مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ تمہیں اپنا ہی محبوب بنایا اللہ تمہیں اپنا ہی محبوب بنایا معراج کی شب ساری خدا کو دکھایا اللہ نے بنا یا تمہیں سلطان مدینہ اللہ نے بنا یا تمہیں سلطان مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ کونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا امت کا نگاہ بان خدا تم کو بنایا ہر حال مدد گر سرکار مدینہ ہر حال مدد گر
सरकार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। उपस्थित রওজান থানার অন্তর্গত উত্তর খসুখালী নোয়াপাড়ার জমিনে হাজী বকশু মিয়ার বাড়িতে আলা হযরত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে উদ্যোক্তার আজিমুল শান নূরানি ইমানি ইরফানি তবরুক মাহফিলের সুযোগ্য রৌনক নজিরিয়া নাইমিয়া মাহমুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আমার স্নেহধন্য ছোট ভাই উদীয়মান তরুণ ওয়াইস মুজাহিদ মিল্লাত হযরতুল হাজ মৌলানা সৈয়দ মোহাম্মদ খায়রুল আমিন চিশতি মাদ্দাজিল্লাহুল আলিম। আজকের মাহফিলের রৌনক উত্তর খসুখালী জামে মসজিদের সুযোগ্য খতিব মুকাররম হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ আব্দুল হামিদ মাদ্দাজিল্লাহুল আলিম। আজকের মাহফিলের রৌনক উত্তর খসুখালী জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম আলহাজ মৌলানা মোহাম্মদ জাকির হোসেন সিকদার মাদ্দাজিল্লাহুল আলিম। আজকের এই মাহফিলে অপর অপর উলামায়ে কেরাম মহরতি মণ্ডলী সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইয়েরা পর্দার অন্তরালে অসংখ্য আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা আজকের এই তবররুকময় মাহফিলে আমার মতন একজন গুনেহগার নালায়েক দুই একটি কথা বলার সুযোগ কাকতারিভাবে হয়ে গেল। আমার স্নেহধন্য আজিজ গ্রামী মঞ্জুরুল ইসলামের প্রীতি ভালোবাসার নানার বাড়ির কারণে স্বল্প সময়ের জন্য হাজিরিটুকু দেওয়ার সুযোগ পেলাম। যেমনি আমার মতন একজন নালায়েককে এই সুযোগটুকু করে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়াতে একবার আমার হইয়া বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা মাইকের ডাক পড়তে ঘরবাড়ি ছেড়ে দৌড় দিয়ে তেরফারের হকটুকু আদা করে নিলেন, প্যান্ডেলের আওতায় এসে গেলেন। যেমনি এই এলাকার মুরব্বীদেরকে, যুবকদেরকে, ছাত্রদেরকে অসময়ে মুস্তাফার প্রেমের বন্ধুবাণী জাহান্নাম থেকে মুক্তি দৌড় দিয়ে জান্নাতে ঢোকার আজকের বৃহত্তম সনদটুকু দান করলেন। ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার মোহাব্বতের আওয়াজ দিয়ে নিজের জন্য উঁচু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমি হাজী বকশু মিয়ার বাড়ির যুব কিশোর সমাজকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। আলা হযরত স্মৃতি সংসদের উদ্যোগে আজিমুস শান মাহফিল যে আপনারা সাজাই দিলেন, একদিকে ঈদে মিলাদে মুস্তফা, আরেকদিকে উরসে গাউসুল আজম পীরানা পীর দস্তগীর, দুটো দিক দিয়ে আজিমুস শান মাহফিল আমরা উপভোগ করব। যার যতটুকু ভাব তার ততটুকু লাভ। আপন প্রীতি আর ভালোবাসার কারণে আপনার প্রাপ্যতা মিলবে ইনশাআল্লাহ। এই কারণে আমি আহ্বানটুকু দিলাম
জামাতের 5 মিনিট পূর্বে আমরা আমার বক্তব্যের ইতি টানব। আমার পরে আমার ছোট ভাই খায়রুল আমিন চিশতি নামাজের পর পরে আপনাদের জন্য বক্তব্য উপস্থাপনা আনবেন। আমি দুটো দিক দিয়ে আলোচনার সুযোগ পেলাম। প্রথম একটি বিষয়বস্তু আমাকে নির্ধারণে দিলেন, ঈদে মিলাদে মুস্তফার গুরুত্ব এবং তাৎপর্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে ঈদে মিলাদুন নবীর গুরুত্ব তাৎপর্য বোঝার কোনো যৌক্তিকতা নাই। তারপরও ঈদে মিলাদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমভাবে সাধারণ কোনো মানুষকে আল্লাহ দেয় নাই। যারা মুমিন সম্প্রদায় আল্লাহ ওদেরকে ঈদে মিলাদে মুস্তফা দান করেছে। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মুসলিম সম্প্রদায় দাড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলা নামাজ রোজা হজ যাকাত ওয়ালার কোনো অভাব নাই, কিন্তু তার মধ্যে যারা মুমিন সম্প্রদায়, আপনার যুগের জিজ্ঞাসা থাকবে হাসান রেজা মুমিন কারা? আল্লাহর পরে নবীকে সর্ব অবস্থায়, আল্লাহর পরে নবীকে সর্ব অবস্থায় যারা 1 নম্বরে রাখতে পারে ওনার নাম হলো মুমিন। একদম সংক্ষেপ কথা। আপনি যদি মুস্তাফার শানের উপর সামান্য কটূক্তি করলেন, আপনি মুমিন থাকতে পারবেন না। যদি বলেন, যেমন আমরা অনেকেই বলি রসুলের পাককে মরা আছে না, আরো জোরে বলতে হবে, আমার বাপ মরা, আমার দাদা মরা, দুনিয়া থেকে চলে গেল, রসুলের পাককে আপনি মরা বলতে পারবেন? যারা বলে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি কালমা নামাজ রোজা হজ যাকাত সব ফিটফাট আছে না নাই, ধরবেন কেমন করে? আজকে মিলাদুন নবী দিয়ে তাদের ধরা, কারণ আমরা মিলাদে পাক করি, মিলাদে পাকে আসি, করার কারণ হলো নবীকে মেহমান বানানো, আসার কারণ হলো নবীর রওজায় বসে গুনাহ মাফ করা। এটা বলবো না সুবহানাল্লাহ? করি কেন? নবীকে মদিনার রওজা থেকে মেহমান বানাইছে। দলিল, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এ আমার প্রিয় রাসূল, আপনাকে মক্কার জমিনে প্রেরণ করলাম, মদিনার জমিনে শোয়াই রাখলাম, এই কারণে মক্কার মদিনার দাম বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। মক্কার জমিনে নবীর আগমন হলো, মা আমেনার পেট দিয়ে দুনিয়ার জগতের মধ্যে রহমতুল লিল আলামিন নবী আসলেন। মক্কা থেকে হিজরত করায় মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীকে দাফন দিলেন, গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন মক্কার মর্যাদা ছিল না। অনেকে বলে কাবার কারণে মক্কার মর্যাদা বেড়ে গেল। আল্লাহ বলে যে কাশ্মীর কালের জন্য না না, মওলা তাহলে বলো মক্কার দাম বাড়লো কেমন করে? আল্লাহর কোরআন বলে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, মক্কার শপথ নেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ কারণ হলো একটি, কাবার কারণে নয়, মুজদালিফার কারণে নয়, আরাফার কারণে নয়, আপনার সাফা মারওয়ার কারণে নয়, মকামে ইব্রাহিমের কারণে নয়, আবে জমজমের কারণে নয়, হজরে আসওয়াদের কারণে নয়। ইয়া বারিরা, মক্কার শপথ কেন নিলেন? আমার আল্লাহ বলে দিলেন খবরদার, আমি মক্কার মর্যাদা বাড়িয়ে দিলাম। মক্কার শপথ এই কারণে নিলাম,
আমার রহমতুল লিল আলামিন নবী ঈদে মিলাদুন নবী মক্কায় হওয়ার কারণে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মদিনা শরীফের মর্যাদা বাড়লো কেন? মদিনা শরীফ তো বিমারের ঘর ছিল, ভালো মানুষ গেলে রোগাক্রান্ত হয়ে যেত, বোখার এসে যেত, দুঃখ দুর্দশা মুসিবতে পড়তো। ও মাওলা, মদিনা শরীফকে সাফার ঘর কেমন করে বানাইলে? আমার আল্লাহ বলে দিলেন, ও জগৎবাসীরা, মক্কার জমিনকে জানি ভাবে মুস্তাফার আগমন দিয়ে মর্যাদাবান বানাইলাম। আমার মদিনাতুল মুনাওয়ারাকে আমি আল্লাহ মর্যাদা দিতে মন চাইল। মুস্তাফার হিজরতের কারণে আমার নবীকে আমি সই রেখে মদিনাতুল মুনাওয়ারার মর্যাদা বাড়াই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে কবিতা আবৃত্তি করে সারা জগৎকে শোনাই দিলেন, ইয়াসিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুল্লাহ ঠিক কিনা বন্ধুরা? খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও। কেন? তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সালাতুল্লাহ সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সালাতুল্লাহ ওরা বুঝতে কষ্ট লাগে। অনুরূপ ভাবে আজকে হাজী বকশু মিয়ার বাড়ি যুব ও কিশোর সমাজ আলা হযরত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় উদ্যোগ নিয়ে আজিমুসান মিরাজ সাজাইলেন, লাইটিং করলেন, প্যান্ডেলিং করলেন, স্টেজিং করলেন, আল্লাহর কোরআন বলতে রাখলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রিয় রাসূল আপনি শুনিয়ে দিন, বলে দিন, বেফাদিলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর অনুকম্পা। উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ। বেফাদিলিল্লাহ, আল্লাহর দয়া, বেফাদিলিল্লাহ, আল্লাহর মায়া, বেফাদিলিল্লাহ, আল্লাহর অনুকম্পা, বেফাদিলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি এলান দিয়ে দিলেন। ওয়া বিরহমাতিহি, সাথে এলান দিয়ে দিলেন আবারও দয়া, আবারও রহমত, আপনার আবার অনুকম্পা, আবারও মেহেরবানি। মৌলা দুটো শব্দ কেন ব্যবহার করলেন? ফদলও বললেন, রহমতও বললেন। বলে যে খবরদার, আজকের এই খসুখাই নোয়াপাড়া রওজান থানার অন্তর্গত হাজী বকশু মিয়ার বাড়ি যুব সমাজ, কিশোর সমাজ, মা বোনরা, বাবা ভাইরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাজাবে। আমি মুনিব মাওলা ভালো করে জানি কেন তোরা আমার নবীর মিলাদুন নবী করবি। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা, আমি আল্লাহ নিজের থেকে এলান করে দিলাম, রসুল আপনি শোনাই দিন,
খসুহানবাসীদেরকে, রওজানবাসীদেরকে, চট্টগ্রামবাসীদেরকে, বাংলাবাসীদেরকে, বিশ্ববাসীদেরকে বেফাদিলিল্লাহ ওয়া বিরহমতি, আল্লাহর দয়া, আল্লাহর অনুকম্পা, আল্লাহর মেহেরবানি যদি হয়ে যায়, যেন ওরা করে বসে না থাকে, দোকানে না বসে, ঘুম না যায়, ব্যবসা নিয়ে রত না থাকে, মাওলা করবে কি? অবিরহমতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, ওই খুশির আমেজে ওরা যেন ঈদ মানায়। সুবহানাল্লাহ। কি মানায়? খুশি মানায়। ফরহুন মানা খুশি, ফরহুন মানা। আমি বলছি, আল্লাহর কোরআন বলতে লাগলেন, আজকের যুগ সন্ধিক করেন, এই খসুখানের জমিনেও অনেক বাবারা বাইরা আছে, মিলাদুন নবীর কথা বললে তাদের ফ্যাট কামড়ি হয়, মিলাদুন নবীর কথা বললে তাদের গায়ে কাঁটা ফুটা যায়, মিলাদুন নবীর কথা বললে অ্যাসিডের দাও দাও করে আগুন লাগে। নিশ্চিত ওরা ইবলিস শয়তানের ভাই। আরো জোরে বলতে হবে। আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার এই খসুহানবাসীরা, রওজানবাসীরা, চট্টগ্রামবাসীরা, বাংলাবাসীরা, বিশ্ববাসীরা, আমি আল্লাহ বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, রহমত, দয়া, ফদল, অনুকম্পা আমরা পাবো না। মাওলা আসল জিনিস কোনটি? অনেকেই ভেঙ্গাইবে, যেমন তেমন কথা বলবে। আল্লাহ কেমন খুশি মানাইব, খুশিটা কেমন হওয়া চাই। আল্লাহর কোরআন বলতে লাগলেন, হুয়া খায়রুম, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বিয়ে, খতনা, ম্যারেজ ডে, নামতোয়ানি, বাংলাদেশের স্বাধীনতা, যত খুশি আছে, 2 ঈদ আছে না নাই? সব খুশির সেরা খুশি হওয়া চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাষা না কোরআনের ভাষা। এটা হলো ঈদে মিলাদুন নবী। মওলা তুমি কেমন করে বানাইতে হবে? গোটা জগতের মধ্যে যত ঈদ, যত খুশি, তত খুশির সেরা খুশি হতে হবে। এখন আপনি মিলাদুন নবী কেমন করে বুঝবেন? ওদের রহমতটুকু আমি ঢুকাই দিলাম। সেই জন্য ফদল আর রহমতের এক বরাবর শব্দ অর্থ। রহমত না বললে তোমরা অ্যাক্সিডেন্ট করো। মওলা কেন বলে যে কোরআন করো, আল্লাহর কোরআনের মধ্যে দিক নির্দেশনা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও খসুখানবাসীরা, ফদল বললে বুঝবি না, রহমত বললে কেন মাওলা? আল্লাহ নিজে ঘোষণা দিলেন, আমি রব্বুল আলামিন, আমার নবীকে আমি রহমতুল লিল আলামিন করে পাঠাইলাম। এই জন্য যাতে করে অ্যাক্সিডেন্ট করতে না হয়, রহমত বলতে আমার প্রিয় রাসূলের মামলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে পেয়ে গেলাম পবিত্র ঈদে মিলাদুন নবী। আসল নিয়ামত, নকল নিয়ামত নাম। গোটা বিশ্বের জগতে যত নিয়ামত আছে, সব নিয়ামত হলো নকল নিয়ামত। আসল নিয়ামত আপনি বলতে গেলে বলবেন মাও কি নকল, বাপও কি নকল। আমি বলবো না না, আপন জানো নকল। সুবহানাল্লাহ। জান থাকলে তো মা বাপ, কিসের মার বাবা? জানের চাইতো বেশি আমার নবী। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সব নিয়ামত নকল, আসল নিয়ামত হলো আমার নবী মুস্তাফা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আজকে হাজী বকশু মিয়ার বাড়ি যুব ও কিশোর সমাজ আলা হযরত স্মৃতি সংসদ নিশ্চিত ধন্য। কি করলেন? আমরা কিচ্ছু করিনি। আমার খোদার হুকুম ঈদে মিলাদুন নবী করেছি। কেমন ভাবে করলেন? সব ঈদের সেরা ঈদ, সব খুশির সেরা খুশি মানাইলাম। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈদে মিলাদুন নবী হলো দুনিয়ার জগতের মধ্যে
আমি ওই দিন আপনাদের মসজিদে শাহর বাজারের খতিবে মোকাররমের মিলাদুন্নবী করা ফরজ আমরা বলেছি, কথা বলেন, কেউ কি ফরজ বলেছেন, ওয়াজিব বলেছেন? না করলেও কি কোনো সমস্যা আছে? করলে কি? সুবহানাল্লাহ, অন্তত 10,000 বোধ পুরো না, আমিন বলেন না। ঈদে মিলাদুন্নবী করণার ফরজ না, ওয়াজিব না, নগল্য সমস্যা নাই। গল্লি কি বা যায়? দলিল আছে না নাই? দলিল আছে। ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাসিয়া, ইয়া রাসূলুল্লাহ, জুলুসে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাহ জিন্দাবাদ, হাসান আল্লাহ কাদেরী সাহেব জিন্দাবাদ। যে মুস্তাফা আসার কারণে গোটা পৃথিবীর জগৎকে আমরা এমন মায়ার মধ্যে পেয়ে গেলাম, নবী না আসলে মা চিনতাম না, নবী না আসলে মেয়েরা জলে ফুলে দাফন হয়ে যেত, মেয়ে পেতাম তো মা কোত্থেকে হতো। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল আসার কারণে গোটা বিশ্বকে হাসাইয়ে দিলেন। আপন মা যদি কোনোখানে যাত্রা করতে হতো, মনোযোগ, কালকে আমার ছেলে যাবে লন্ডন, কালকে আমার ছেলে যাবে আমেরিকা, কালকে আমার ছেলে যাবে আবুধাবি, নিজের মাকে বলে দিতেন, মা তুমি কিছু মনে করো না, আগামীকালকে তুমি বাবার বাড়ি চলে যাই বা আমার বোনের বাড়ি চলে যাই। মাত্র কেন লাগে হচ্ছে কিরো ফুটতে হারিয়ে যাবে কি, আর তোর নানার বাড়িতে ফাটাও, তোর বোনের বাড়িতে ফাটাও, মারে হারিয়ে যাবে সমত, তুই মা চেহারা দেখিলি আর কুলক্ষণ রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অসংখ্য হাদিসে পাক মা জাতির হন মর্যাদা নয়। চাফকো বাস স্টেশন দেখুন না যারা অসগুজন, চাফকো বাস স্টেশন, ওমরা ওমরা ওমরা, আয়েশা 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 আছে না? 3 কোণা বিশিষ্ট একখান কবরস্থান এখনো আছে, যেটা হাজার হাজার মাসুম নাই বড় দাফন করে ফেলে ওয়া ওয়া করে খাদের মেলামালে ফেলা দিয়ে উদ্দি মেডিসা পাই নওয়াজুবিল্লাহ। আর কেনা বড় করে হল না। আমার প্রিয় রাসূল রহমতুল্লিল আলামিন নবী এসে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। वही रब है जिसने तुझको हम तन करम बनाया, वही रब है जिसने तुझको हम तन करम बनाया। हम भीख मांगने को, हम भीख मांगने को तेरा रास्ता बताया, वही रब है जिसने तुझको हमतन करम बना। या सलातुल या जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा,
जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा মানুষের দ্বারা কি ছিল আমার নবী এসে কি করে দিলেন সুবহানাল্লাহ বলেন वो नबी मेरा नबी जब वो नबी मेरा नबी जब दोनों जहां का बादशाह वो नबी मेरा नबी जब दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्नों का जिसने उनकी हुस्नों का जन्नत का मेहमान हो गए जग में जब इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए क्या तारीफ बयां करूं मैं क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा ঠিক কিনা বন্ধুরা আরো জোরে বলতে হবে নবীর প্রশংসা নবীর তারিফ নবীর তাজিম নবীর ইজ্জত আমরা কি করব আল্লাহ নিজে নবী বানায় মুস্তাফার জন্য খোদা নিজে পাগল হয়ে গেল আর বেয়াদবের গোষ্ঠীরা নবীর শান বা ইজ্জতের কথা বললে ফেটকামড়ি আরম্ভ হয় কথা বলবেন না এই জন্য আমি ওই ভাইদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখি যারাই মুস্তাফার মিলাদুন নবীর শান ইজ্জতের কথা বললে ফেটকামড়ি গায়ে কাটা পেট্রোলের আগুনের মতো ধাউ ধাউ করে কলিজা ফেটে যায় আগুন লাগে একটা ছোট্ট প্রশ্ন তাদের কাছে রাখি যে 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম আল্লাহ নবী রাসূল তৈরি করে কোন নবী রাসূলকে আরশ মুআল্লায় মেহমান বানাই নাই আমার মুস্তাফাকে কেন আরশের মেহমান আমরা তো মনে আছে না দিলামে দিন উত্তর বলতেছে দিনে যেদিন অন্য দিনে কি আর কি কি বলিও রাম না আমরা দায়িত্ব নাই আর মোমেন অকল দাড়ি ফরি টুবি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা ব্যাগ কিন্তু এক বরাবর আছে কোরআন কি দিব না নবী দিব না কাবা দিয়েন না আল্লাহ দিব না বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ আলাগ আলাগ না মাতন না তো এতিকির ফরকাবাজি কা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা আল্লাহর কোরআন ইবে কেউ তেলাওয়াত করিয়ে রে সোজা ফতোয়া আর ওকে বাঁকা পথ দিয়ে আয় দিন আল্লাহ হদে তাহলে বুঝতে বেশ কমাই না নয় আল্লাহ কি বুঝো তুমি কি বুঝো তাহলে বুঝানোর মতন জিয়েন বুঝছি ইন আল্লাহ শূন্য বুঝি নব আল্লাহ ইয়ে না দলিল কি দিবেন না বেকন মাতিল ইয়ে না দলিল দি আল্লাহ আপার ক্লাস হচ্ছে লোয়ার ক্লাস যত আল্লাহর ওলি ব্যাকরণ শূন্য
নমাতে কষ্ট দিলে করলে কিন্তু আসা হতো না মিশা হতো আর যদি দিতাকে ইতে রাখতে তা আরো উগ্র গৌসুল আজম হড়ে উগ্র খাজা গরিবে নামাজ হন্ডে উগ্র গৌসুল আজম মজবুতানি হন্ডে উগ্র শাহিন শাহী সিরিকুট হন্ডে উগ্র মোহাম্মদ শাহবুজুর হন্ডে উগ্র বেতাগির হাফেজ ফজলুর রহমান মহাজের মুখী হন্ডে কিরবা হস্টেলার না হলো আর সময় হমদে মধ্যা হতা করে দিই আর উগ্র বেশি হারে দিই এবার পাট ধরে রাখি আই ইয়ান ওয়াজ করলাম তো শুধু আলা হজরত স্মৃতি সংসদ আজি বকসু মিয়ার বাড়ির যুব এবং কিশোর সমাজে এ হাম কেন করলেন মগরিবার পরে দূর মানুষ এটাকে হম বলে হইতে পারবেন না আয় তো আর লন্ডনের নিকেতন নবাইতে লেখুন দেই মগরিবার নামাজের পরে ওরা আইন পড়িব ঘন পড়িব সেপ্টেম্বর ঠিক না ধন্যবাদ যারা শুন যারা আইন ন পারে ফোরা হইলে দেরি বছরে আতিক একদিন অসময়ে সুসময়ে 10 ফোর অসময়ে 1 ফোর ঠিক না বেটি ইবে অসময় আজও কে খানা সারি ন পারে ব্যবসা সারি ন পারে সরি সারি ন পারে আসার না যা গায়ের ওয়াজ করে সারবি এইটাই মুসার আসতেছি আর মরিব হতে তোরা তো ভাষা করে না নিশ্চয় তোরা বউর ফল না গুবুর ফল না মা বউর ফল না নিশ্চিত তোরা আর মুস্তফার ফল আয় খোদা খুদিয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা মক্কা শরীফ দাম বাড়ায় দিন আর নবীর আগমনের কারণে মদিনার দাম বাড়ায় দিন আর নবীর সূচনার কারণে আজি বকসুমিয়ার বাড়ির যুবক এবং কিশোর উড়ানিয়ে না দাম বাড়ায় দিয়ে দিন আর মুস্তফার মিলাদুন নবীর কারণে বড় করে শুনলাম আর কারা বড় করে হন মামলা কি यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजुम मुनीर नबी जी अल्लाह 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 दर्दमंदों के सुनने वाला बेकस का गमखार दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे हम ये रोज़े शुमार नबी जी अल्लाह 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 আল্লাহ আমাদেরকে ঈদে মিলাদুন নবী বুঝার তৌফিক দান করুন একটু জোরে মিলাদুন নবী দ্বারা লাভ আছে না ক্ষতি খোয়াল ফোরানা খোয়াল বড় দে মিলাদুন নবী গড়ি একবার সন 1 নম্বর মন্ত্র দিয়ে অনেক ফসে হলে যেতে যারাতে ফসে করি নাই এবছর নিয়ে ধরে পেল আগামী বছর খেয়াল মিলিয়ে এলো আর মিলাদুন নবী শরীর যদি পিছিয়ে অড়ন তোর সামনে আর অ্যাডভান্স নই ঠিক না সামনে অগ্রসর হলি আর ভুলিবেন না কোনোদিন একবার নিয়ত করি করিস আল্লাহ আরা ব্যাকরণ কবুল করক বহুত কুটিপুতি এটা আছে না নাই আরো আজি বকসুমিয়ারও বাড়ির এলে বহুত যুবক বহুত কিছুর আছে না নাই ইতারা চোখ দিলে পারেন না মিলাদুন নবী করিত আর ইতারা সাহস করিতে ঈদে করেন না নগরের ইতারা দুইতারাকে এক বরাবর না সারা ঘরের ইতারা তো ফসল নেবেন যারা নগরের ইতারা তো ফসল নেবেন বেশ কম হদ্দুর অনে নিজের তলাশ করে বার করবেন 51 বছর এবছর আর ওর কিছুর মধ্যে ঈদে মিলাদুন নবী আলহামদুলিল্লাহ প্রতি ঘরে ঘরে আল্লাহ অত্তর এন আবাদ ঈদে
যে যদি ব্যাকুণ ঐক্য চাই রাস্তায় বেশনা বানাতে ঠিক না ঠিক ব্যাগিন করে করে চাইলাম দে একমাত্র মূলত আর নবী ঈদে মিলাদ একখানা বড় করে সুবহানাল্লাহ এত লাবাজের সময় হম এতক্ষণ সময় যদি মিলাদ নবীর ওয়াজ করে রাত দূর করতে যাব ওনারা মুদ্দা হতাকান হইলাম দে মিলাদ করে দেন মিলাদ নবী করাই দেন মিলাদ নবী আই দেন মিলাদ নবী আনাই দেয় আল্লাহরা ব্যাকুণ মিলাদ নবী বুঝিবার তৌফিক দান করো প্রত্যেক বছর এই মিলাদ নবী এই বাড়ির মধ্যে অনরা সন না ব্যাকুণের সহযোগিতা করিবেন আল্লাহ কোরআন হাকিমের মধ্যে এলান দে আরোগ্য ছোট্ট বিষয় দিয়ে যদি কিনে করে গিবত সম্পর্কে হইব নিশ্চয় আপনারা একটা গিবতের চর্চা সরের ফানলা ঠিক না আর সোনিয়া ওয়ালা ইয়াকতাব বাযুকুম বাযান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু বড় করে হনা সুবহানাল্লাহ সাদাকাল্লাহুল মাওলানা আযীম ই বলতে আল্লাহর কোরআন সুবহানাল্লাহ না আর কানা বড় করে হন না আল্লাহর কোরআনের মধ্যে একেবারে গায়ে দিয়ে দেখবে এন গান যে গানের ভিতর স্পষ্ট করে দে সূরা হুজরাত শরীফুত 12 নম্বর আয়াত সুবহানাল্লাহ না সূরা হুজরাত 12 নম্বর আয়াত ওয়ালা ইয়াখতাব বাযুকুম বাযান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু বড় করে হন না সুবহানাল্লাহ আর কানা বড় করে হন রাসূল পাক হতে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবতিয়া জানাতুন বড় পাপ গীবতিয়া জানাতুন বড় পাপ আল্লাহর গীবত কি বুঝিবার তৌফিক দান করো এসব কিনি করে গীবতর পরিচয় দেন গীবত মানে পরনিন্দা গীবত না ইসলাম সমাজের ভিতর আরাতে বড় মারাত্মক ক্যান্সার ঠিক না ঠিক সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা যারা সৃষ্টি করেন উগ্র দল আসারা নাই এবার দলের দিকে গীবত করেন না দল পরস্পর বিশ্বাস সহমর্মিতা বন্ধুত্ব ইন ব্যাগিন নষ্ট দেয় একমাত্র গীবতের কারণে ঠিক না ঠিক দুনিয়া আখিরাত উভয় জগতের মধ্যে বড় ক্ষতিকারক ইয়ান বড় মহাবেদী ইয়ত্তর বাসিতা কন্যান আল্লাহর কোরআনের মধ্যে স্পষ্ট হাদিসে পাকের মধ্যে সতর্কবাণী অসংখ্য সুতরাং আল্লাহ এলান দে গীবত যারা করেন নে ইতরা তুমি তোরা বাসো বড় করে না সুবহানাল্লাহ এখন গীবতিয়ান হইলে সুবহানাল্লাহ না আল্লামা আব্দুল হাই নবী রহমতুল্লাহ রে ইবে ব্যাখ্যা দেন ও উনতে লাগবেন না ওয়াজই তো এখন আমল মনে থাকবে না আচ্ছা কিয়ার অনুপস্থিতি মানসিক সম্পর্কে এন কোন দুষ্টটি আলোচনা করুন জিয়ান ইবে উনিলি মনোমুদি কিনে করে আঘাত পায় ঠিক না আর কানা বড় করে ইসলামী পরিভাষায় গীবত সমালোচনা আলোচনা ইশারা ইঙ্গিত হলমে অথবা অন্য যে কোনো উপায় হোক সমালোচনা করুন নান ইবে যদি বিধর্মী হয় তো এর নাম গীবত আসারা নাই মানুষই বড় আড্ডি তো মানুষই আড্ডি ওরা বানাইতে হবে মনে থাকাতে সেরা নয় ওটাই তো ফল মুখ মাফি মগজ নাই কিন্তু সামনে আইলি না তুই পালা ফল হয় না হয় এখানে বড় করে হন না গীবত হারও হয় এই গীবতর পরিচয় দিবেন না যাই গীবতর একমাত্র পরিচয় দি অজ্ঞ অনেকেই মনে মনে এলান দে অন্য সম্পর্কে বা যা যা আর কথাবার্তা হই ওরই বাট্যনি
ওড়ালাম ভাইয়ে এটা দেখতে লাগে হইলে সামনে গেলি হনা আওয়াজ নাই গিবতই না নই আর কানা বড় করে হন আল্লাহ আর ইনতুন বাসায় বেল্লাই এবার সরাসরি হাদিসে পাকর দ্বারা প্রশ্ন করেন আতাদ রুনা মাল গিবা তোমরা কি বুঝো না গিবতিয়ান কি কালুল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু আল্লাহ এবং আল্লাহর রাসূলই জানেন ক্বালা যিকরুকা আহাকা বিমা ইয়াকরাহু বন্ধুরে একজন বন্ধুর মামলায় আরেকজন বন্ধু আপন করবা বাইরে বন্ধুর সামনে নয় এমন কোন আলোচনা যে আলোচনাটা আপন বন্ধু মেনে নিতে পারে না এটার নাম হলো গীবত নজবিল্লাহ না হইবেন কিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু একে অপরের শানের মধ্যে এলান দিতে লাগলাম ইন কানা ফি মা তাকুলু ফাকাত ইকতাতাবতু বড় করে হলো সুবহানাল্লাহ ওয়া ইন লাম ইয়াকুন ফি মা তাকুলু ফাকাত বুহতান যদি পৃথিবীর জগতের মধ্যে রসুল পাকের এলান তোমরা কি জানো গীবত কাকে বলে সুবহানাল্লাহ সাহাবী রাসূলরা এলান দিলেন আল্লাহ